একদা উম্মে আয়মান কোনো এক দরকারে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে গিয়ে উম্মে আয়মান ডাকতে থাকেন, কিন্তু ভেতর থেকে কোনো কথা বলছে না। উম্মে আয়মান আবার দরজায় নক করলেন, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। তারপর উম্মে আয়মান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতর তাকাতেই দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির জাতা পিষতে পিষতে ঘুমিয়ে পড়ছে এবং তার চৌকির মধ্যে একজন মহিলা বসে তাসবিহ পাঠ করছে এবং আরেকজন মহিলা হযরত হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোলনার মধ্যে দুধ খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখার পর উম্মে আয়মান মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে এসে প্রবেশ করেন। নবীজিকে সালাম দিয়ে উম্মে আয়মান নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম। তার ঘরের ভিতরে আমি এক দৃশ্য দেখতে পেলাম। ঘরের ভিতরে যে দৃশ্য দেখতে পেল তা নবীজিকে বলল। তারপর নবীজি উম্মে আয়মানকে বলল, আমার মেয়ে ফাতিমা রুটির জাতা পিষতেতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু তখনও তার তবজি পাঠ করা বাকি ছিল। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দুজন ফেরেশতা পাঠিয়ে দেন। একজন ফেরেশতা আমার ফাতেমার অসমাপ্ত তাফসীর পাঠ করছিল এবং আরেকজন ফেরেশতা হযরত হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম পাড়াচ্ছে। তুমি যে দুজন মহিলাকে দেখছো তারা কোনো মহিলা নন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা। তখন উম্মে আয়মান এই কথা শুনে আল্লাহু আকবার বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন। তার কিছুদিন পর বিশ্বনবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল। নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা তুমি কি অসুস্থ কিনা? তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন? তখন মা ফাতেমা বললেন, আব্বাজান, আমি অসুস্থ নই, কিন্তু আজকে দুদিন যাবৎ আমার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। আজকে দুদিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হুসেন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগলি করে কাঁদছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, মা দুঃখ করো না, ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন। পরের দিন এক সওদাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য ডাকলেন। এমন কাজ ছিল যে ওই সওদাগরের উটের পিঠে তাকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজের বিনিময়ে কিছু দিরহাম দিলেন। এই দিরহামগুলো নিয়ে তিনি দোকানে গেলেন। তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন। তারপর ক্লান্ত শরীর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। ফাতেমা আটাগুলো দিয়ে জাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করেন। তারপর হযরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই রুটি সকলে মিলে খান। সকলে খাবার শেষ হওয়ার পর মা ফাতেমা কিছু রুটি আবার নবীজির জন্য নিয়ে আসেন। মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বললেন, আব্বাজান, আপনি এই রুটিগুলো খান। আব্বাজান, আজকে দুদিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে। নবীজি 3 দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন। তারপর মা ফাতেমাকে বললেন, মা, আজকে 3 দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, শুনছো নবীজির কাছে কিছু দাসী এসেছে। তুমি তো সারাদিন অনেক কষ্ট করে জাতায় রুটি পিষতে পিষতে তোমার হাত লাল করে ফেলছো। তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য দাসীর ব্যবস্থা করে দিতে। তখন ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। কিন্তু ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে এই কথাটা বলতে পারলেন না। তাই দরবারের মধ্যে না ঢুকে বাইরে থেকে আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে দেখে বুঝতে পেরেছেন যে ফাতেমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, চলো আমরা দুজন গিয়ে তার কাছে একজন দাসীর কথা বলি। এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বললেন। তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন। তারপরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন। তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন, মা, আমি তোমাদেরকে কিছু তাসবিহ পাঠ করার দায়িত্ব দিচ্ছি। এই তাসবিহগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সবসময় দিতে থাকবে। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাসবিহগুলো পাঠ করা শিখে নেন। তার কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের দরবারে গিয়ে বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বিশ্বনবীর দেওয়া তাসবিহগুলো যেদিন থেকে আমি পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো লাঘব হয়ে গিয়েছে। একদা বিশ্বনবী 2 দিনের ক্ষুধা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান।
মা ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না, কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলো যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত। নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পেরেছেন যে ফাতেমার ঘরে কোনো খাবার নেই। তখন বিশ্বনবী মুচকি হেসে ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবী যে ক্ষুধার্ত অবস্থায় তার ঘরে এসেছিলেন। তখন ফাতেমা কন্দনরত অবস্থায় নামাজে বসে যান। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে বললেন, হে রাব্বুল আলামিন, আপনি আমাকে যত পারেন কষ্ট দেন, কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিয়েন না। মা ফাতেমার যখন মুনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গিয়েছে। ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন। নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন, মা, এই খাবার কে দিয়েছে? তখন ফাতেমা বললেন, আব্বাজান, হযরত ঈসা আলাইহিসসালামের মা হযরত মরিয়ম আলাইহিসসালাম যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন। তখন আমার নবীজি বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। তখন নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হাসান হোসেন সবাইকে নিয়ে পেট ভরে খাবার খেলেন। এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা সহ সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষে অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে। তখন ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন। পাড়া প্রতিবেশী এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের কাছে গিয়ে মুনাফিকদের কাছে জিজ্ঞেস করলেন। হযরত ওমর তলোয়ার তাক করে বললেন, হে মুনাফিকের বাচ্চারা, আমার নবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরা বল আমার নবীজি কোথায়, না হলে সবগুলোকে আজকে আমি কতল করে ফেলবো। তখন মুনাফিকরা বলতে লাগলো, হে উমর, বিশ্বাস করো আমরা কোথাও তোমাদের নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরকে বললেন, উমর, চলো আমরা সামনের রাস্তাটায় যাইয়ে দেখি, সেখানে কিছু রাখাল থাকে, তাদেরকে জিজ্ঞেস করলে হয়তোবা দয়ার নবীজির খোঁজ পাওয়া যাবে। অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তারা কিছু রাখালকে দেখতে পেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে জিজ্ঞেস করলেন, তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছো? তখন রাখালদের পক্ষ থেকে একজন রাখাল বললেন, আজকে 3 দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলছে। তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে 3 দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না। দুগ্ধ পায় প্রসন্ন বাচ্চারা দুধ মুখে লাগাচ্ছে না। মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন 3 দিন ধরে কান্না করছে। ভাই, তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আবার আগের মতো খাবার খাওয়া শুরু করবে। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, ওমর, যার কান্না শুনে পশু পাখির পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। তখন আবু বকর নবীর খুঁজে গুহার দিকে চললেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবীজি উম্মতে উম্মতে বলে কান্না করছে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে 3 দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। নবী গো, আপনি এখানে উম্মতের জন্য কান্না করছেন, আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি। এ রাসূলুল্লাহ, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবী সিজদা থেকে মাথা ওঠান না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করছেন, হুজুর আপনি মাথা উঠান। আমি আবু বকর তামাম জিন্দেগীর ইবাদতগুলো আপনার উম্মতের জন্য দিলাম, তারপরে আমার নবী মাথা উঠান না। তারপর হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আসলেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর ও হযরত উমর বিস্তারিত সবকিছু বললেন। তারপর হযরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হোসেনকে নিয়ে গুহার মধ্যে চলে আসেন। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি কেমনে পারলেন আজকে 3 দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। আপনার নাতি হাসান এবং হোসেন কান্না করছে। আব্বাজান, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। তারপরেও আমার নবীজির মাথা ওঠায় না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হোসেনকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এখনই যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো।
জিব্রাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধু উম্মাদকে আমি জাহান্নামে দেব না। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নবীকে সরাসরি বললেন। আমাদের নবী তারপর সিজদা থেকে মাথা ওঠান। এমনিভাবে আরেকদিনের ঘটনা, কোনো এক ঈদের দিন সকালে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসে বললেন, আম্মাজান, আজকে ঈদের দিন, সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরছে, আমাদের জামা কাপড় কোথায়? তারপর মা ফাতেমা তাদের বললেন, তোমরা গোসল করে এসো, তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে। এই কথা শুনে হযরত হাসান এবং হুসাইন খুশিতে দুই ভাই গোসল করতে গেলেন। এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত তুললেন। হে আল্লাহ, আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব, কিন্তু আমার নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই। হে রাব্বুল আলামিন, তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলছি। আল্লাহ, আমি এখন কি করব? এই সব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলেন। মা ফাতেমা যখন মোনাজাত শেষ করে কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি প্যাকেট হাতে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। তারপর মা ফাতেমা হাসান এবং হুসাইনকে জিজ্ঞেস করলেন, বাবারা, তোমাদের হাতে কি? তারপর হাসান এবং হুসাইন জবাব দিলেন, আম্মাজান, বাইরে দর্জি আমাদেরকে জামার প্যাকেট দিয়ে গিয়েছে। অতঃপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন।